আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রহমতের মাস রমজান মাস অতিবাহিত হচ্ছে। তো কার কেমন কাটছে দিনকাল অবশ্যই জানাবেন। এখানে আমি বাজার করে নিয়ে এসেছি আর অনেকগুলো বুট ভিজাচ্ছি, কারণ আমি আমাদের গ্রামের একটি এতিমখানায় ইফতারি দিব। রোজা রমজানের দিনে কোনো না কোনোভাবেই ইফতারি করানো বা এতিমদেরকে খাওয়ানো, এতিমদের জন্য কিছু করা বছরের অন্যান্য দিনে করা হয়ে থাকলেও রোজা রমজানের দিনে যদি এসব কিছু না করা হয় তাহলে অনেক খারাপ লাগে, আর কোনো কিছু করতে পারলে তো অনেক ভালো লাগে। তা আমি এখানে বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। প্রেসার কুকারে সিদ্ধ করতে গেলে অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে এখানে বলে রাখছি, ইনস্ট্যান্ট যদি বুট ভিজিয়ে সিদ্ধ করতে হয় তাহলে গরম পানি ব্যবহার করবেন ভেজানোর সময়, যেটা আমিও করেছিলাম। কিন্তু রাত্রেবেলায় আর সিদ্ধ করিনি, আলসেমি করেছিলাম। রাতের বেলায় সিদ্ধ না করে আমি সকালে সিদ্ধ করেছি। তো আমি যে রেজাল্টটা পেয়েছি আপনাদের সাথেও শেয়ার করছি, যাতে আমার মতো ভুল আপনারাও না করেন। আমার ভুলটা হয়েছে এখানে, আমি যে গরম পানিতে একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি ভিজিয়েছিলাম, আমি যদি রাত্রেবেলায় বুটগুলোকে সিদ্ধ করে ফেলতাম তাহলে আর সমস্যাটা হতো না। সে পরের দিন সিদ্ধ করার কারণে আমার বুটগুলো যতই সিদ্ধ করি না কেন একটু শক্ত হয়েছিল। ওই যে গরম পানিটার কারণে এই অবস্থা হয়েছে। তো যারা ইনস্ট্যান্ট বুট সিদ্ধ করতে চান, গরম পানি ব্যবহার করেন, তারা কিন্তু তার 3-4 ঘন্টা পরে বুটগুলো যখন ফুলে উঠবে তখনই বুটটাকে সিদ্ধ করে নেবেন। আমার মতো ওভারনাইট রেখে দিবেন না। সারা রাত রেখে দেওয়ার কারণেই কিন্তু পরের দিন আমি বুটগুলো সিদ্ধ করার পরে ভাজার পরেও বুটটা একটু শক্তই ছিল। তো এই ভুলটা কেউ করবেন না। যদি কেউ ইনস্ট্যান্ট বুটটা সিদ্ধ করে নিতে চান, গরম পানি দিয়ে ভিজাবেন, তার 3-4 ঘন্টা পরে বুটটা ফুলে উঠলে তখন সিদ্ধ করে ফেলবেন। আর সময় থাকলে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে পরের দিন সিদ্ধ করে নেবেন। তো এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি রাইস কুকারে, আর এদিকে আমার বুট ভাজিটা হয়ে গিয়েছে। আর এখানে পেঁয়াজু, বেগুনি, আলু চপ এগুলো আর বাসায় ভাজি করলাম না, যেহেতু আমার 2টা বাচ্চা ছোট, একটা বাচ্চা একদম কোলের, এই জন্য এই ঝামেলাটা আর করলাম না বাসায়। যদিও মন মানছিল না, মন চাইছিল যে না নিজের হাতে সব কিছু বানিয়ে দিই, কিন্তু আসলে পারলাম না। তো এগুলোকে অর্ডার করে দিয়েছিলাম, উনি ভেজে নিয়েছে আর আমার জন্য সুন্দর করে প্যাকেট করে রেখেছে। ঠান্ডা হওয়ার জন্য খুলে রেখেছিল, আমি যখন এসেছি তখন প্যাকেটটা আমার সামনে বন্ধ করে দিচ্ছে। তো আমি দোকানে আসার আগে মুদি দোকানে গিয়ে মুদি দোকানের জিনিসগুলোকে প্যাকেট করতে বলে এসেছি। যা যা লাগে ইফতারি করতে সব কিছু একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দিতে বলেছি, আর সেগুলো সুন্দর করে প্যাকেট করে রেডি করে রাখবে। তো গাড়িও চলে এসেছে, এগুলো এখন গাড়িতে তুলে দেব। তো গাড়ির মামাটা আমাদের পরিচিত, যার কারণে আমাকে আর যেতে হবে না কষ্ট করে, উনি এগুলো ওখানে জায়গা মতো পৌঁছে দিবে। আর সেখানে আমার মামা আছে, মামা রিসিভ করবে। তো আমাকে আর যেতে হলো না। তো এইদিকে ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে আব্দুল্লাহ অনেক বায়না ধরেছে, ওর আন্টিদের সাথে আজকে ইফতার করবে। ওর আন্টিরা হচ্ছে আমার পাশের বাসার ভাবিরা। তো এখানে ভাবিদের ছেলেদের ওরা নাকি সবসময় কম্পিটিশান করে যে কার আগে কে বুট খাবে, বেরোজগারিদের কম্পিটিশান। তো আজকে যখন আমি ক্যামেরা ধরেছি তখন ওদের আর খাওয়া দাওয়া হচ্ছিল না, তো আমি এই ক্ষেত্রে ক্যামেরাটা সরিয়ে ফেলেছি, বললাম যে যা আমি আর ভিডিও করবো না।
তারপরে তোরা নিশ্চিন্তে খা। তো আজকে আর বেশি কিছু বলবো না, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।